সবাইকে শুভ সকাল। এই ভোরবেলা ছট পুজোর দিনে আমরা সকালবেলা কি করছি? কিছুই না। স্কুল কলেজ চলাকালীন আমরাই সবার আগে ঠেকুয়া দে করে বন্ধুদের মাথা খারাপ করে দিতাম। কিন্তু এখন স্কুল কলেজ পার হওয়ার পর উপায় তো নেই, তাই নিজেরাই চলে এসেছি সকাল সকাল ঠেকুয়া জোগাড় করে নিতে। পর রয়েছে বেহালার এক পুরনো জায়গায় দারুণ নিরামিষি ব্রেকফাস্ট। এই ব্যস্ত কলকাতা তখন সবে যাচ্ছে, পাখির হালকা কিচিরমিচির আর সুন্দর নির্মল হাওয়া। তার মাঝেই আমরা দুজন উঠে পড়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। তখনও সূর্য উদয় হয়নি। এই ভোরের কলকাতার একটা আলাদাই আমেজ, আর সেটাই আমরা নিতে নিতে এগিয়ে যাচ্ছিলাম। সূর্যদেব আস্তে আস্তে উদিত হতে থাকলেন, আর আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর সাথে সাথে পুজোও শুরু হয়ে গেল। প্রতি বছরের ন্যায় এবছরেও এখানে সুন্দরভাবে ছট পুজো অনুষ্ঠিত হয়েছে। আমরা পৌঁছে দেখি পুকুর প্রাঙ্গণ একেবারে ভর্তি। সকলে পুজো নিয়ে খুব ব্যস্ত, চারপাশে ঢোল বাজছে আর সবাই খুবই আনন্দিত মুডে আছে। পুকুরের পার্শ্ববর্তী জায়গায় যে যার নিজের মতো জায়গা নিয়ে পুজোর সরঞ্জাম রেখেছে, এবং আস্তে আস্তে তারা পুজো করার জন্য ঘাটের দিকে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। আর পুরো প্রাঙ্গণ জুড়েই একটা জমজমাট পরিবেশ। ছট পুজোয় কেবলমাত্র যারা পুজো করবে বা সঙ্গ দেবে তারা নয়, পরিবারের সবাই মিলে আসে। তাই এখানে যারা পুজো দিচ্ছে না তাদের জন্য আলাদা করে জল বা চায়ের ব্যবস্থা থাকে, সেটা একেবারে বিনা শুল্কে। এবার দেখলাম যেখানে ঠেকুয়া দিচ্ছে সেখানে বিশাল লাইন পড়ছে, তাই আমরাও দেরি না করে ওখানটায় গিয়ে লাইন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকলাম লাইন দিয়ে। পাশে একজন দাঁড়িয়ে সকলকে চা দিচ্ছিল। আমরা চা দিইনি, তার কারণ আমাদের পুরো ফোকাসটা ছিল প্রসাদের ওপরে। এই বছর ছট পুজো শেষের পর পরিচালনা করা কমিটি সকলের জন্য প্রসাদ বিতরণ করে। এই প্রসাদ হিসেবেই আমরা ঠেকুয়া পাই। পর শেষমেশ হাতে পেয়েই গেলাম প্রসাদ। প্রসাদে ছিল দুটো ঠেকুয়া, একটা কাঁঠালি কলা আর একটা পানি ফল। প্রসাদ খেতে খেতে আমরা আশেপাশে ঢোল বাজানো আর লোকের নাচ দেখছিলাম। এরপর আস্তে আস্তে ঘাটে লোক সংখ্যা কমতে থাকলো, কারণ অনেকেরই পুজো হয়ে গেছে। এইসব দেখে আমরা চলে গেলাম এবার সকালের ব্রেকফাস্টের জন্য। গিয়ে দেখি দোকানের কোনো নাম নেই, যদিও এই দোকানটা বেহালার মানুষের কাছে চিরপরিচিত, চেনা বামনের পইতে লাগে না। এরপর দোকানে পৌঁছেই একদম সদ্য ছাঁকা তেলে গরম গরম জিলিপি ভাজা শুরু হলো। তোমরা এই জিলিপি ভাজা দেখতে থাকো, আর দেখতে দেখতে টুকুস করে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে আসো, কারণ আমরা গরম গরম জিলিপি খাবো। আশা করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়ে গেছে, আর তার সাথে সাথে জিলিপি ভাজাও কমপ্লিট। এবার সেটা ছাঁকা তেল থেকে তুলে একদম গরম গরম চাশনিতে চুবিয়ে দেওয়া হলো। এরপর মিঠি মিঠি চাশনি থেকে জিলিপিগুলো তুলে সেটা রাখা হলো, আর সাথে সাথে একটা কাকু পটাপট ঠোঙায় পুড়ে সেটা বাড়ি নিয়ে পালিয়ে গেল। কাকু গরম গরম তেলে ভাজছিল বড় বড় ব্রেড পকোড়া, আর পাশেই বড় একটা কড়াই ছাঁকা তেলে ভাজা হচ্ছে গরম গরম কচুরি। পর পাশে দোকানে গিয়ে অর্ডার দিলাম দুটো করে কচুরি, সাথে দিল কষা কষা আলুর দম।
এছাড়া পেতে পারো ছোলার ডাল। কিন্তু হ্যাঁ, এই কচুরির সাথে আলুর দম বা ছোলার ডালটা একেবারে সকালের ব্যাপার। এই আলুর দম আর ছোলার ডাল শেষ হয়ে গেলে একটা তরকারি থাকে, যেটা পনির, আলু, সয়াবিন ইত্যাদি দিয়ে তৈরি করে তারা। এটাই সারাদিন চলে। এখানকার জল খাবার অনেক ছোটবেলা দিয়ে খেয়েছি, তাই এটার আমি কোনো রিভিউ করলাম না। প্রথমবার কৌশিক ট্রাই করলো আর কৌশিকের যথেষ্ট ভালো লেগেছে। সকালবেলাও দোকানে যথেষ্ট ভ্যারাইটি ছিল, সেইগুলো ছেড়ে কৌশিক নিল সকাল সকাল একটা বড় দেখে সিঙ্গারা, তার উপর আবার মিষ্টি চাটনি দিয়ে দিল। কৌশিকের সিঙ্গারাটা খেতে বেশ ভালো লেগেছিল। পরে এসে গেছিল সকালবেলা শো স্টপ, গরম গরম রসালো জিলিপি, যেটা কিনা সদ্য ভেজে রসে চুবিয়ে একদম গরম গরম রসালো জিলিপিটা সার্ভ করা হলো দোকানে। এই গরম গরম জিলিপি থেকে একটা কৌশিকার একটা আমি ট্রাই করলাম, যেটা ছিল মারাত্মক লেভেলের রসালো, গরম গরম আর অসাধারণ খেতে। দোকানটা পড়ে একদম বেহালা ম্যানটন, সেখান থেকে যে বাইপাস যাওয়ার জন্য রাস্তাটা গেছে সেই মুখে ডান দিকে। করোনা ওদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে। তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে কলকাতার অন্য কোনো অলিতে গলিতে।